আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। তো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওর ডেসক্রিপশন এবং ভিডিওর শিরোনাম, ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কী নিয়ে কথা বলবো। আজকে রাশিয়া নিয়ে ছোট্ট একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, অনেকে বলে আমাকে, ভাই রাশিয়ার স্যালারি কেমন হয়, কাজের আসলে সময় কেমন লাগে, প্রসেসিংটা, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। রাশিয়া আসলে একটা শীত প্রধান দেশ, আপনারা জানেন। এখানে অনেক প্রতিবন্ধকতা আছে এবং অনেক সমালোচনাও আছে রাশিয়া নিয়ে। নির্দিষ্ট কাজের কথা বললে সেখানে নিয়ে যায়, সেই কাজটা তাদেরকে দেওয়া হয় না, অনেকে যুদ্ধের ময়দানে ঠেলে দেওয়া হয় এবং ইতিমধ্যে অনেকবার প্রাণ গেছে। তবে এটা নিয়ে নানা ধরনের কথা আছে, দুইমুখী। একটা হচ্ছে, কেউ বলে যে আমরা সঠিক কাজেই দিচ্ছি, কিন্তু তারা মোটা অঙ্কের টাকা ইনকাম করবে এই লোভে তারা যুদ্ধে যোগদান করে এবং অনেকে সেনাবাহিনীতে নাম লেখায়। আর এই লোভে যে তারা রাশিয়ার সেনাবাহিনীতে যদি থাকে এবং সেনাবাহিনী হয়ে বা রাশিয়ার সেনা সদস্যদের সাথে যদি যুদ্ধে যোগদান করে, যে একটা যুদ্ধ থেকে এসে তারা এক পর্যায়ে হয়তো বা রাশিয়ার নাগরিকত্ব পেয়ে যাবে এবং রাশিয়ার সেনাবাহিনী নিয়মিত সদস্য হিসেবে তারা যোগদান করতে পারবে, এরকম একটা লোভ থাকে। আর আরেকটা বিষয় হলো, যুদ্ধের ক্ষেত্রে গেলে তাদেরকে মোটা অঙ্কের স্যালারি দেওয়া হয়। এই দুইটা বিষয় অনেক নিয়োগকর্তা দাবি করেন যে হ্যাঁ এরকম হয়। আবার অনেকে বলেন যে না, তারা আসলে নিয়ে যায় যুদ্ধক্ষেত্রে তাদেরকে পাঠানোর জন্য চটকদার বিজ্ঞাপন দিয়ে, খরচ কম, এইসব কথাবার্তা বলে, অনেকটা আদম পাচারের মতো বলা চলে আর কি। সেটা করে তারা তাদেরকে নিয়ে যায় এবং লাইসেন্স সর্বস্ব অনেক, আমি দেখলাম যে আরএল আছে, এরকম অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগও দেখতেছি কয়েকদিন ধরে। তো সুতরাং রাশিয়া প্রসঙ্গটা আসলে এটা বিতর্কিত বিষয়, কিন্তু যারা সঠিকভাবে কাজ করে, আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর শ্রমিক আছে এবং স্টুডেন্ট ওইখানে নিয়মিত যায় এবং পড়ালেখার জন্য যায়, জবের জন্য প্রচুর লোকজন গেছে বিভিন্ন সেক্টরে। বিশেষ করে প্রফেশনাল কাজগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছে, তারপরে কনস্ট্রাকশনের সুপারভাইজার, ফোরম্যান, এইসব বড় বড় পদে কিন্তু অনেক লোকজন যায়। ইলেকট্রিশিয়ান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এইসব লোক কিন্তু যায় এবং তারা খুব হাই স্যালারি পায়, তাদের হিসেবে আলাদা। সাধারণ কর্মীদের কথা যদি আমি বলি, তারা কনস্ট্রাকশন কর্মী হিসেবে যাবে, বা ওইখানে জানেন আপনারা যে জাহাজ শিল্পের খুব কাজ হয়, তারা জাহাজ নির্মাণ করে। তো জাহাজ শিল্পে কিন্তু প্রচুর শ্রমিকের চাহিদা থাকে। সেই হিসেবে যারা একদম সাধারণ লেবার হিসেবে বাংলাদেশ থেকে যায়, তাদের রিকোয়ারমেন্ট থাকে যে আপনি রাশিয়ান ভাষা শিখে যাবেন, যদিও সেটা বাধ্যতামূলক না। এবং তাদের রিকোয়ারমেন্ট থাকে আপনাকে ন্যূনতম ইংরেজি জানতে হবে, সেটাও আসলে বাধ্যতামূলক না, দেখে যে যেভাবে ইচ্ছা সেটা করছে আর কি। তবে মূলত কাজ জানা লোক যারা তাদের আসলে প্রসেসিং সময় অনেক কম লাগে আর তাদের স্যালারি রেঞ্জটাও ভালো থাকে। একজন সাধারণ কর্মী কনস্ট্রাকশন রিলেটেড, সে যদি ওইখানে যায়, তার সাধারণ স্যালারিটা হবে, সাধারণত প্রাথমিকভাবে সে পাবে 70 থেকে 90,000 টাকার মধ্যে পাবে, বাংলা টাকা যেটা হয় আর কি। এবং এটা সে 3 মাস পাবে। 3 মাস পর্যন্ত সে একজন শিক্ষানবিশ কর্মী হিসেবে থাকবে। 3 মাস পরে তাকে করা হবে, ফিক্সড কর্মী হিসেবে নেওয়া হবে, স্থায়ী কর্মী হিসেবে নেওয়া হবে। সেক্ষেত্রে তার স্যালারিটা আর বেড়ে যাবে, লাখের উপরে চলে যায়। এটা হচ্ছে যারা কাজটা জানে আর কি, তাদের ক্ষেত্রে বললাম। আর যারা কাজ জানে না, সাধারণত তাদের 40-45 হাজার থেকে শুরু করে 50-55 হাজার পর্যন্ত তাদের হয় এবং আস্তে আস্তে কাজ করতে 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 তাদের স্যালারি রেঞ্জটা বাড়তে থাকে। তো জাহাজ শিল্পে যারা কাজ জানে, তাদের স্যালারিটা শুরু হয়ে আসলে মূলত 90 হাজার থেকে শুরু হয়ে 1 লাখ 1.5 লাখ টাকা পর্যন্ত তাদের স্যালারি পড়ে। তো সেক্ষেত্রে আপনি যদি জাহাজ শিল্পের দক্ষ হয়ে থাকেন, আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন। অনেকেই বাংলাদেশ থেকে নিচ্ছে, আমরাও সামনে হয়তো বা নিব ইনশাল্লাহ। আমরা এখন অল্প পরিসরে কিছু করছি, আশা করি এগুলো আমাদের আগামী মাসখানেকের মধ্যে আমাদের এই কাজগুলো উঠে যাবে, খুব আশাবাদী ইনশাল্লাহ। তো আমরা ব্যাপক পরিসরে এখনো ওইভাবে করতেছি না, কিছু হোক এবং আমাদের লোকজন যাক, তাদের ফিডব্যাক দেখি, তারপর আমরা করবো। যেহেতু এই লাইনে কাজ করি, একটু দেখে শুনেই করতে হবে। এই জন্য আসলে আমরা একটু সাবধানতার সহিত আগাচ্ছি আর কি। তো সেকেন্ড, যেটা আবাসন নিয়ে প্রশ্ন করেন, যে আবাসনটা কে দেয় আসলে রাশিয়ার কর্মীদের। রাশিয়াতে যারা বাংলাদেশি কর্মী যাবে, তাদের আবাসনটা অনেক কোম্পানি কিন্তু নিজেরাই আবাসন দেয়। যদি কিছু কিছু কোম্পানি আবাসন দিতে চায় না,
সেক্ষেত্রে তারা আগেই বলে দেয় যে না, আমরা আবাসন দিব না, নিজেদের মতো করে তার আবাসনের ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে $300 থেকে $400 মতো লাগে, যেটা 30-35 হাজার বা 40,000 টাকার মতো লাগে একটা ফ্ল্যাট যদি কেউ নেয়। সেক্ষেত্রে একই ফ্ল্যাটে ধরেন 8 জন 9 জন এভাবে থাকা যায়। তার মানে শেয়ারিং থাকলো, যদি 40,000 টাকা একটা ফ্ল্যাট হয়, সেখানে যদি 10 জন লোক থাকে তাহলে তার 4,000 টাকা এরকম খরচ যাবে আর কি। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আসলে কোম্পানি আবাসনটা দেয়, এবং আমরা যে কাজগুলো করি আল্লাহর মতো সবগুলোই কোম্পানি আসলে আবাসনটা দেয়। বাকি রইল চিকিৎসা। মেজর যদি কোনো চিকিৎসা হয়, ইমার্জেন্সি যদি কোনো চিকিৎসা হয়, যেমন আপনি কর্মক্ষেত্রে আহত হয়েছেন, সাথে সাথে এটা চিকিৎসাটা দিবে হলো কোম্পানি, এটা তার দায়িত্ব এবং সেটা দেয়। সাধারণত আপনার যদি কোনো রকম আপনার কাটা ছিঁড়া করতে হয়, বা আপনার কি বলে এটাকে সার্জিক্যাল যদি কোনো অপারেশন বা মেজর কোনো বিষয় হয়, সেগুলোর ক্ষেত্রে যেটা রেগুলার রোগ আপনার আছে, রেগুলার চেক আপ করতে হয় না সেটা, সেগুলোর জন্য আসলে কোম্পানি বিয়ার করবে না, এটা আপনি নিজ দায়িত্বে চিকিৎসাটা নিতে হবে। তবে লাইফ ইন্স্যুরেন্স যেটা আছে সেটা কিন্তু কোম্পানি নিজেরা বিয়ার করবে, এবং লাইফ ইন্স্যুরেন্সের আওতায় আপনার যেসব সুযোগ সুবিধা থাকবে সেগুলো আপনি পাবেন, এবং লাইফ ইন্স্যুরেন্সের যেটা আছে সেটা কোম্পানি দিবে আপনাকে। আর বাকি রইল হচ্ছে আপনার খাবারের খরচ কোনো দেশেই কোম্পানি বিয়ার করে না, এটা যে ওয়ার্কার সে নিজে এটা বিয়ার করে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি যারা খুব ভালো মানে আছে এবং যারা উদার মনের, এটা হলো যার ব্যাপার। যেমন আমি আমার একটা কোম্পানি চালাই, কথা আমি যদি আমার কর্মীদেরকে খাবার দিই এক্সট্রা, এটা নিয়মের বাইরে থেকে যদি দেয়, এটা আমার কিছু যাবে আসবে না, এরকম অনেক আছে তারাও আসলে দেয় এটা। হ্যাঁ, তারা হয়তো খাবারের জন্য দেয়া গেছে $100 বা $200 এরকম দেয়। বাট খাবার যেটা বলে প্যাকেট বন্দি খাবার বা রান্না করা খাবার, এটা কিন্তু আসলে কেউ দেয় না, কোনো দেশে কেউ দেয় না, কারণ তাদের কালচার, তাদের ধর্ম এবং তাদের খাবার এগুলো আপনি খাইতেও পারবো না। তো সেই হিসেবে হয়তো কোনো কোনো কোম্পানি খাবারের জন্য এক্সট্রা কিছু টাকা দেয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই খাবার নিজের খেতে হয়। তো সেক্ষেত্রে 2 জন 3 জন 5 জন একসাথে রান্না করে খায়, খাবারটা খুব কম পড়ে, খরচটা খুব কম পড়ে। দেখা গেছে $50-60 বা $70 পুরো মাস কাভার হয়ে যায়। এই গেল খাবার। তারপরে থাকে অনেকে বলেন যে ভাই কত মাসের কন্ট্রাক্ট হয় বা কত বছরের কন্ট্রাক্ট হয়, বা কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে তাকে ফিরে আসতে হবে কিনা, রাশিয়া থেকে চলে আসতে হবে কিনা, এটা অনেকে জিজ্ঞেস করেন যে না, রাশিয়া গেলাম, 1 বছরের কন্ট্রাক্ট ছিল, আমার কন্ট্রাক্ট শেষ, আমাকে চলে আসতে হবে কিনা, এটা অনেকে বলেন। আমি বলি যে ভাই না, রাশিয়াতে সাধারণত 1 বছরের কন্ট্রাক্ট হয়, এবং সেটা নবায়নযোগ্য। আপনি যতদিন থাকতে চাইবেন আপনি ততদিন থাকতে পারবেন, আপনার যতদিন থাকতে মন চায় আপনি ততদিন থাকতে পারবেন। এবং প্রত্যেকটা দেশই আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলো ছাড়া ইউরোপ, আফ্রিকা এবং রাশিয়াটা শেষ আমেরিকা বা অন্যান্য দেশগুলোতে কিন্তু একটা সময় আপনি থাকার পরে কিন্তু তাদের ভাষা যখন আপনি আয়ত্ত করে ফেলেন, দেখা গেছে যে আপনি তাদের সে নাগরিকত্ব আপনি পেতে পারেন। হ্যাঁ, তো রাশিয়ার ক্ষেত্রে এটা হয়। আর রাশিয়া যেহেতু একটা শীত প্রধান দেশ, ওইখানে জনসংখ্যা কিন্তু খুব বেশি না। হ্যাঁ, এত বিশাল বড় দেশ, সেই তুলনায় তাদের জনসংখ্যা খুবই কম। তো সুতরাং এইসব দেশে যদি আপনাকে নাগরিকত্ব দিয়ে দেয় তারা, তাতে কিছু যাবে আসবে না। তবে প্রত্যেকটা দেশে নাগরিকত্ব পাওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে সেই দেশের ভাষা আপনাকে শিখতে হবে, সেই ভাষাটা শিখতে হবে। ঠিক আছে, তো এই আলোচনা থেকে কি বুঝলেন? যে প্রথমত হলো আপনাকে যে স্যালারিটা, এটা সাধারণ যারা ওয়ার্কার থাকে তাদের 40-45 হাজার থেকে শুরু করে 60-70 হাজার টাকা পর্যন্ত হয়, যেটা আস্তে আস্তে বাড়ে, কর্মদক্ষতা হবে এবং আস্তে আস্তে স্যালারিটা বাড়বে। আর যারা কাজের দক্ষ তাদের 90 হাজার থেকে শুরু হয়ে 1 লাখ 1.5 লাখ পর্যন্ত তাদের স্যালারি হয়। আর যারা প্রফেশনাল তাদের তো শুরু হয় 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে। যেমন ডিপ্লোমা নার্স আছে, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে, যারা বিএসসি ইঞ্জিনিয়ার আছে, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের স্যালারি রেঞ্জটা অনেক বেশি থাকে এবং হাই থাকে। সেক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্টও থাকে হাই, তাদের ইংলিশ জানতে হবে বাধ্যতামূলক, অথবা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ তাদেরকে শিখতে হবে, সেরকম রিকোয়ারমেন্ট থাকে। আপনি 1-1.5 লাখ বা 2 লাখ টাকা ইনকাম করবেন সহজ শর্তে, এটা সম্ভব না। তো ওদের দেশের আপনি রুগী দেখতে যাবেন, কথার কথা, তো আপনি যদি ভালো ইংরেজি না জানেন তাহলে আপনি পারবেন না। হ্যাঁ, তো সেক্ষেত্রে এইগুলো হচ্ছে প্রফেশনালদের জন্য। আর যারা আনপ্রফেশনাল, যেমন রেগুলার যারা ওয়ার্কার, হ্যাঁ, শ্রমিক যারা, তাদের জন্য হচ্ছে এটা। অর্থাৎ আপনি সাধারণ শ্রমিক হলে আপনি কোনো কাজে দক্ষ না, সেক্ষেত্রে 40-45 থেকে শুরু করে 50-55 বা 60 হাজার পর্যন্ত আপনি স্যালারি পাবেন, এবং যেটা আপনার ধীরে ধীরে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে আপনার এটা বাড়তে থাকবে। আর যদি আপনি একজন দক্ষ শ্রমিক হয়ে থাকেন, কনস্ট্রাকশন হতে পারে, জাহাজ শিল্প হতে পারে, সেক্ষেত্রে আপনার 90 হাজার থেকে স্যালারি শুরু হয়ে যাবে এবং লাখের উপর আপনার স্যালারি হবে। ঠিক আছে, এরপরে আবাসনটা আপনার কোম্পানি দেয়, এবং আপনার চিকিৎসা, প্রাইমারি চিকিৎসা, আপনার কর্মক্ষেত্রে আহত হইলেন বা কোনো সমস্যা হইলেও সেটা তাৎক্ষণিক চিকিৎসা কোম্পানি দিবে। বাকি আপনার যে রেগুলার চিকিৎসা আছে সেগুলো কিন্তু কোম্পানি দিবে না, সেটা আপনাকে নিজ দায়িত্ব করতে হবে। এবং ইন্স্যুরেন্স কভার করবে কোম্পানি, এবং সেটা কোম্পানি বিয়ার করবে। পাশাপাশি আপনার যে খাবার যে খরচ, সেটা আপনাকে নিজেকেই দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনার
ভিসা হবে 1 বছর মেয়াদি, বাট আপনি প্রতি বছর রিনিউ করতে পারবেন এবং যতদিন খুশি আপনি সে দেশে থাকতে পারবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্ন করার জানার যে বিষয়গুলি সেগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জেনে নিলেন। আর চূড়ান্ত পর্যায়ে আর একটা বিষয় হলো যে প্রসেসিং সময়টা কেমন লাগে। প্রসেসিং সময় যদি সুন্দর মতো সব কিছু হয় এবং কোম্পানির চাহিদা অনুযায়ী তারা যদি ঠিক সময় মতো কাজ করে, তাহলে সর্বসাকুল্যতে 4 মাসের মধ্যে আপনার প্রসেসিং হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি রাশিয়ার স্যালারি হতে শুরু করে আবাসন, চিকিৎসা, নানা বিষয় সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরাও এই ভিডিও দেখার সুযোগ পায়। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া। আল্লাহ পাক সবার মনের আশা পূরণ করে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।